السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان يوم الدين وبعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, শুরুতেই আমি আপনাদেরকে আমাদের এই সাপ্তাহিক আয়োজন ফতোয়া সমাধানে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা এই ফতোয়া সমাধান অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রশ্নোত্তর দিয়ে থাকি এবং আমরা চেষ্টা করে থাকি এখানে আপনাদের মৌলিক যে সমস্ত বিষয় নিয়ে আপনারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না অথবা বিভিন্ন ব্যাপারে অস্থিরতার মধ্যে আছেন, সেই বিষয়গুলো আপনারা আমাদের এই ফতোয়া সমাধানে প্রশ্ন করতে পারেন। যদি আমাদের এই প্রশ্নগুলো জানা থাকে, উত্তর জানা থাকে, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো ফতোয়া এবং সমাধানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। সাথে সাথে আমি একটি বিষয় আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে আমি অনুরোধ করব যাতে এই প্রোগ্রাম থেকে আরো আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা আছে তারা যেন উপকৃত হতে পারে, এজন্য আপনারা সবাই এই প্রোগ্রামটা শেয়ার করে দেবেন, প্রোগ্রামের সাথে অন্যদেরকে যুক্ত করবেন এবং ফতোয়া সমাধানে আমরা যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে থাকি, আমরা চেষ্টা করে থাকি দলিল ভিত্তিক মৌলিক বিষয়গুলো আলোচনা করার জন্য। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে কোথাও কোথাও যদি আমাদের নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি থাকে, সেখানে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও হতে পারে। ভুল হলেও আমরা সেটাকে ভুল হিসেবে স্বীকার করে নেব, এটা আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি। কারণ আমরা মানে ভুল কোনো বক্তব্য আপনাদের কাছে পৌঁছুক বা অথেন্টিক নয় এমন কোনো মেসেজ আপনাদের কাছে পৌঁছুক, এটা আমরা চাই না। সুতরাং এখানে যদি আমাদের কোনো বক্তব্যের মধ্যে কোথাও ভুল থাকে, তাহলে আমরা চেষ্টা করব সেটাকে সংশোধন করে নেওয়ার জন্য, এবং এটা আমাদের দৃঢ় প্রত্যয় যে আমরা চাই না যে এমন কোনো তথ্য, এমন কোনো ইনফরমেশন আপনাদের কাছে যাবে যে ইনফরমেশনের মধ্যে কোনো না কোনো দিক থেকে ভুল রয়েছে, অথবা যেটা আসলে ভুল তথ্য হিসেবে আপনাদের কাছে আমি তুলে ধরেছি। বাকি অবশ্যই মানুষ মুআররাদুল লিল খাতা ওয়া নিসয়ান, প্রত্যেকটি মানুষই মূলত ভুল এবং বিস্মৃতির সম্মুখীন হবেই। ভুল বিস্মৃতি মানুষের সাথে জড়িত একটি বিষয় এবং মানব প্রকৃতির সাথে সম্পৃক্ত বিষয়, এটাকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। এজন্য আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদের বিষয়গুলোকে সঠিকভাবে বিবেচনা করার জন্য চেষ্টা করবেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা সেটা হচ্ছে আমরা যে সঠিক বক্তব্য রয়েছে সেই সঠিক বক্তব্য তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। আসুন আপনাদের প্রশ্নে আমরা যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যেটা ইরশাদ করেছেন সেটা হচ্ছে এই ঈমানের পরেই আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যাদেরকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়ে সমৃদ্ধ করেছেন। এজন্য ইলমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা চেষ্টা করব যেন আমরা ইলম অর্জন করতে পারি। বন্ধুগণ, এখন আপনি স্কুল কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন না, এখন আপনি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, এখন আপনি কোনো প্রতিষ্ঠানে গিয়েও নিয়মিত ছাত্র হতে পারবেন না। সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে অনুরোধ করব এই ধরনের হারাকাগুলোতে, এই সমস্ত যে অনলাইন যে সমস্ত প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামগুলোতে যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে আপনি মৌলিক জ্ঞান অর্জন করতে সামর্থ্য হবেন এবং মৌলিক বিষয়গুলো জানার জন্য আপনার একটা সুযোগ হয়ে যাবে। এজন্য আপনারা সবাই চেষ্টা করবেন নিজেও জ্ঞান অর্জন করার জন্য, এবং পাশাপাশি আপনাদের যে সমস্ত ভাই বন্ধু এবং আত্মীয় স্বজন আছে তারাও যেন জ্ঞান অর্জন করতে পারে, তাদেরকে সহযোগিতা করবেন। আসুন আর কথা না বাড়িয়ে আমি দ্রুত আপনাদের যে প্রশ্ন আছে সে প্রশ্নের দিকে চলে যাচ্ছি। প্রশ্ন করেছেন এমডি ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কবরের উপরে কিছু লেখা কি হারাম? যদি হারাম হয়ে থাকে তাহলে কিভাবে বুঝবো কার কবর কোনটি, এবং কোনটি কোন নির্দিষ্ট মানুষের কবর চিহ্নিত করে তার কবর জিয়ারত কিভাবে করব? প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়ালা তাকতুবু আলাল কুবুর, তোমরা কবরের উপর লিখো না। কবরের উপর কোনো কিছু লেখা অথবা কবরের উপর নাম লেখা, কবরের উপর ওই লেখা সেই লেখা, এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন।
এই নিষেধটাকে জুমহুর আহলে হাদিস হুরমতের উপর আমল করেছেন, অর্থাৎ এটাকে হারাম হিসেবে উল্লেখ করেছেন। যদিও আলেমদের মধ্যে এই মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা নিষিদ্ধ। তাই এটা লেখার কবরের উপর কোনো কিছু লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র এতটুকুই যথেষ্ট যে এটা একজন ব্যক্তির কবর, একটা চিহ্ন দিয়ে দিলেন, যে কোনো একটা আলামত দিয়ে দিলেন, যে কোনো একটা আলামত বা চিহ্ন দিলেই যথেষ্ট হয়ে যাবে। এখানে আপনার অমুকের কবর এটা নির্দিষ্ট করতে হবে এটাও শর্ত নয়। কবর জিয়ারতের জন্য ওই ব্যক্তির নাম নির্দিষ্ট করার শর্ত নয়, ওই ব্যক্তির কবর চিহ্নিত করা শর্ত নয়। কবর জিয়ারতের জন্য আপনি শুধুমাত্র কবরস্থানে গেলেই যথেষ্ট। সেক্ষেত্রে কবরস্থানে গিয়ে আপনি ওই কবরবাসী যারা আছে সবাইকে আপনি কবর জিয়ারতের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে সালাম দেবেন, তাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে তাদের জন্য মাগফিরাত ও আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য দোয়া করবেন। এটাই যথেষ্ট কবর জিয়ারতের জন্য। আর নিজে সেখান থেকে এই ব্রত গ্রহণ করবেন, শিক্ষা গ্রহণ করবেন। এটা হচ্ছে কবর জিয়ারতের মূল বিষয়। কবর জিয়ারতের উদ্দেশ্য এই নয় যে কবর চিহ্নিত করে কবর দেখে কি কবরের মধ্যে কি দেখা আছে, মানে কবরের মধ্যে আপনি কি কি দেখবেন, কবরের উপর দিয়ে দেখবেন যে কি ধরনের কি, কিছু দেখার নেই কবরের মধ্যে। উপরে দেখলেও কিছু বুঝবেন না, আর ভিতরে খুলেও দেখার কোনো সুযোগ নেই। সুতরাং কবর নির্দিষ্ট করা এটা শুধুমাত্র আমাদের এই সমাজে পরিচিতি লাভ করেছে কবর পূজারীদের কারণে। কবর পূজারীরা যে কাজ করে থাকে সেটা হচ্ছে এই, তারা কেউ কেউ কবরের মধ্যে ফুল দিয়ে কবরকে সাজিয়ে দেয়, কেউ কেউ কবরের উপর গিলাপ লাগিয়ে দেয়, কেউ কবরের উপর মশারি লাগিয়ে দেয়, কেউ কেউ কবরের উপর বড় ধরনের সৌধ নির্মাণ করে থাকে। এই কাজগুলো মূলত ইসলামী শরীয়তে নিষিদ্ধ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। সুতরাং এই কারণে আমাদের সমাজে কবর নিয়ে এই ধরনের একটা আইডিয়া কাজ করে, এই ধরনের একটা চেতনা কাজ করে, যেটা আপনি উল্লেখ করেছেন। কবর জিয়ারতের সাথে এই বিষয়গুলো কোনো সম্পর্ক নেই। কবর জিয়ারত হচ্ছে শুধুমাত্র কবরস্থানে যাবেন, গিয়ে কবরবাসীর জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করে তারপরে আপনি যারা কবরস্থ তাদেরকে নিয়ে আপনি যে ইবরত গ্রহণ করবেন, শিক্ষা নেবেন, যাতে করে আপনার অন্তরটা বিগলিত হয়, আপনার অন্তরটা আখিরাতমুখী হয় এবং আপনি আখিরাতকে স্মরণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ানোর বিষয়টি আপনি নিশ্চিত করতে পারেন, এটাকে আপনার অন্তরের মধ্যে স্থান দিতে পারেন। সেটা হচ্ছে কবর জিয়ারতের মূল বিষয়। প্রশ্ন করেছেন আবিদ হুসাইন শাফিয়ান। প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এক, বিয়ের ওলিমার বিধান কি? এটা কোন পক্ষ করবে? বিয়ের ওলিমার বিধান আলেমদের মধ্যে বিশুদ্ধ বক্তব্য রয়েছে সুন্নাহ মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর এটা করবে শুধুমাত্র বিয়ের ওলিমা করবে ছেলে। মানে ওলিমা কাকে বলা হয় থাকে? ওলিমা হচ্ছে বিয়ের পরে ছেলে স্ত্রীকে ঘরে আনার জন্য মানে যে খাবারের আয়োজন করা হয় থাকে সেই উপলক্ষে এটাকে বলে ওলিমা বলা হয় থাকে। আউলিম ওয়া বিশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন, আউলিম ওলিমা করো, ওয়ালা বিশাতিন, যদি একটা ছাগল জবাই করা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে ওলিমা করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটা ওলিমা, মেয়ের পক্ষে কোনো ধরনের ওলিমা নেই, মেয়ের পক্ষে কোনো ধরনের ওলিমা নেই। আমাদের সমাজে বিয়েটাকে মেয়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, মেয়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম বিয়ের কোনো অংশ মেয়ের উপর চাপিয়ে দেয়নি। মেয়ের উপর মোহর নেই, কিন্তু আমরা মেয়ের উপর মোহর চাপিয়ে দিয়েছি, অর্থাৎ মেয়েকে যৌতুক দিতে হবে, যৌতুক মানে মোহর। সুতরাং ইসলাম অনুযায়ী আমরা মানে মেয়েকে বাধ্য করতেছি তুমি মোহর দাও, অথচ ইসলাম বলছে মোহর দিবে ছেলে। 2 নম্বর হচ্ছে মেয়ের কোনো অলিমা বা কোনো খাবারের আয়োজন নেই, আমরা বলছি না, মেয়ের বাড়িতে গিয়ে অথবা মেয়ের সেখানে গিয়ে ছেলের পক্ষ থেকে বরযাত্রী যাবে, এতজন বরযাত্রী খাওয়াতে হবে। তাহলে আমরা বোঝা গেল যে অলিমা মেয়ের উপর চাপিয়ে দিয়েছি, এটা ইসলাম চাপিয়ে দেয় নাই, ইসলাম চাপিয়ে দেয় নাই, আমরা বাধ্য করে দিয়েছি মেয়েকে এটা করতে হবে। এরপরে আমরা দেখা যাচ্ছে যে মেয়ের উপর চাপিয়ে দিয়েছি যে ছেলেকে এই জিনিস ছেলেকে দিতে হবে, এই জিনিস দিতে হবে, ছেলেকে সম্মান করতে হবে। অথচ বিয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে মেয়ের পক্ষ মূলত মানে সম্মান, মেয়েকে সম্মান, ছেলের পক্ষ মেয়েকে সম্মান করবে, ছেলের পক্ষ মেয়েকে হাদিয়া দিবে এবং হাদিয়া দিয়ে তারপরে মেয়েকে সম্মানের সাথে বউ হিসেবে ঘরে নিয়ে আসবে। সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা আসলে ইসলামী বিয়ে থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। ইসলাম যে পদ্ধতিতে আমাদেরকে বিয়ের অনুষ্ঠান, আচার অনুষ্ঠানের কথা নির্দেশ দিয়েছে, আমরা সেই নির্দেশনা থেকে অনেকটা দূরে সরে আছি। 2 নম্বর প্রশ্ন করেছে, শরীয়তে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো কিভাবে সাব্যস্ত হয়? এটা অনেক বড় প্রশ্ন করেছেন, এটা মানে একাডেমিক প্রশ্ন। ফরজ সাব্যস্ত হয় তাকে সুস্পষ্ট নসে কাতিয়ার মাধ্যমে, যেখানে আল্লাহ তাআলা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশটা এমন ভাবে দিয়েছেন যে মানে শক্তিশালী ভাবে নির্দেশ দিয়েছেন। ফরজের মানে যেখানে মাফি কুলফাতু ইলজাম, যেখানে বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে,
অর্থাৎ নির্দিষ্টের মধ্যে একটা অব্লিগেশন আছে, এই ধরনের যদি হয়ে থাকে তার মধ্যে ফরজ সাব্যস্ত হয়ে থাকে। ওয়াজিব, ফরজ এবং ওয়াজিব আলেমদের মধ্যে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন ফরজ এবং ওয়াজিব হুকুমের দিক থেকে এবং পরিভাষার দিক থেকে এক, ভিন্ন জিনিস নয়। শুধু হানাফি ফকিহগণ ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেছেন। তারা বলেছেন যে ওয়াজিবের মধ্যে পার্থক্য রয়েছে। ওয়াজিব যেগুলো নির্দেশ এসেছে কিন্তু সরাসরি কাতঈউন নুসুস অথবা কাতঈউস সুবুত নয়, অর্থাৎ সুস্পষ্ট অকাট্য দলিলের মাধ্যমে যেটা সাব্যস্ত নয়, অকাট্য দলিলের মাধ্যমে যেটা সাব্যস্ত নয় সেটা ওয়াজিব। এটা হানাফি ফকিহদের বক্তব্য, অন্য ফকিহগণ এই বক্তব্য গ্রহণ করেননি। আর সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয়েছে। মুস্তাহাব হচ্ছে এমন আমল যে আমল সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন কিন্তু নিয়মিত করেন নাই অথবা নিয়মিত আমল হিসেবে প্রমাণিত হয় নাই, সেগুলো হচ্ছে মুস্তাহাব। এগুলো সাব্যস্ত হয়ে থাকে ইসলামী শরিয়ার কিছু মূলনীতি আছে, সেই মূলনীতিগুলো জানতে হবে। এটা উসুলে ফিকহের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। উসুলে ফিকহ সম্পর্কে যদি আপনি পড়ালেখা করেন তাহলে আপনি এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রশ্ন করেছেন নাসরিন আখতার। প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশরাক নামাজের সওয়াব হলো একটি হজ ও উমরা। এই আমল কি প্রতিদিন করতে হবে নাকি সপ্তাহে একদিন করলেও সেই সওয়াব পাওয়া যাবে? যদি কেউ ইশরাকের সালাত নিয়মিত, ইশরাক বা সালাতুদ দোহা, দোহায়ের সালাত যদি নিয়মিত আদায় করে থাকেন তাহলে তিনি এই ফজিলত পাবেন। বিল ইজমা, আলেমদের মধ্যে দ্বিমত নেই। কিন্তু এটা কি একদিন আদায় করলে মানে এই সওয়াবটুকু পাবেন? মানে এটা কি একদিন আদায় করলেও হয়ে যাবে? এই বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ বা একটু মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হ্যাঁ, এই আমলটা কেউ একদিন করলেও তিনি এই ফজিলতটুকু পাবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিয়মিত আমল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে এ ধরনের কোনো নির্দেশনা দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এটা বোঝা যায় না স্পষ্ট করে যে কোনো ব্যক্তি এটা একেবারে প্রতিদিন করতে হবে। সুতরাং কেউ যদি এটা মানে তিনি মাঝে মধ্যেও আদায় করে থাকেন তাহলে তিনি এই ফজিলত পাবেন, যে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুম্মা ইয়াজলিস ওয়া ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলুআ শামস, তারপরে ফা ইউসাল্লি রাকআতাইনি, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে, এটা কানাত লাহু মানে হাজ্জাতুন ওয়া কানাত লাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতাইনি। 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হজ এবং উমরা, দুটি হজ এবং উমরার পরিপূর্ণভাবে সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিয়মিত আমল হিসেবে উল্লেখ করেন নাই, 2 নম্বর, আমি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি করি। আমার বেতন হয় একটি সুদী ব্যাংকে। 6 মাস শেষে অল্প কিছু সুদ হয়। সুদের পরিমাণ খুবই কম, জনকল্যাণমূলক কাজে ব্যয় করার মতো নয়। তাই এই টাকা দিয়ে আমি কি বিদ্যালয়ের বাচ্চাদের বই খাতা কিনে দিতে পারি? তাও দিতে পারেন। যদি গরিব বাচ্চা হয়ে থাকে তাদের বই খাতাও কিনে দিতে পারেন। আর জনকল্যাণমূলক কাজ তো আর ছোট কাজও হতে পারে। জনকল্যাণমূলক কাজ মানে বড় কাজ হতে হবে এটা শর্ত নেই। মানে যদি সামান্য টাকা হয়ে থাকে সেটা মানে যেকোনো একটা ভালো কাজে সেটা দিয়ে দিতে পারেন। জনকল্যাণমূলক কাজে, স্কুলের কাজে দিয়ে দিতে পারেন। স্কুলের যেকোনো কাজের সাথে যুক্ত হয়ে করে দিতে পারেন। আর বাচ্চাদের যদি গরিব বাচ্চা হয়ে থাকে তাদের বইপত্র কিনে দিতে পারবেন। না জায়েজ নয়, দিতে পারবেন। প্রশ্ন করেছেন ফারদিন ইসলাম খান। আপনার প্রশ্ন হচ্ছে কোনো পুরুষ যদি বেগানা বেপর্দা কোনো মহিলার ক্লাস করে কোনো হালাল স্কিল শিখে এবং তার শিখা স্কিল ব্যবহার করে উপার্জন করে, তবে তার উপার্জন কি হালাল হবে? অবশ্যই হালাল হবে, তার আগের কাজটি হারাম। কিন্তু তিনি যদি মানে উপার্জন করে থাকেন হালাল ভাবে, চুরি করে যদি উপার্জন করেন তাহলে হারাম হবে। তিনি উপার্জন করতেছেন কোন পদ্ধতিতে? উপার্জন যদি তার কাজের মাধ্যমে হয়ে থাকে, হালাল কাজের মাধ্যমে হয়ে থাকে, তাহলে তার এই উপার্জন হালাল হবে, এতে কোনো ধরনের অসুবিধা নেই। আর যদি তিনি চুরি করেন তাহলে হারাম হবে। কি কারণে এই প্রশ্ন করেছেন? মানে তিনি কি চুরি করেন? যদি চুরি করে থাকেন তাহলে এটা হারাম হবে। কিন্তু চুরি না করে যদি কাজ করে কেউ, হালাল কাজ করে যদি কেউ উপার্জন করে থাকে তাহলে তার হারাম হবে কেন? হারাম এই প্রশ্ন বলারই কোনো সুযোগ নেই।
কোনো ব্যক্তি যখন হালাল কাজ করে টাকা উপার্জন করে থাকেন, তার কাজটা হালাল হওয়ার কারণে তার উপার্জন হালাল। সুতরাং এই প্রশ্নটা একেবারেই মানে অহেতুক, একেবারেই অপ্রয়োজনীয় প্রশ্ন। প্রশ্ন করেছেন যে ইফতাত তাহসিন, আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এক বোনের তরফ থেকে প্রশ্ন করতেছি। কেন আপনি নিজে ওই বোনকে বলতে পারেন না প্রশ্ন করতে? এক বোনের পক্ষ থেকে প্রশ্ন করতেছি, এটা তো একটা বড় ধরনের বিভ্রান্তি নিজের মধ্যে। আপনি আরেকজনের প্রশ্ন থেকে, তাও মানে এক বোনের পক্ষ থেকে প্রশ্ন করতেছি, এখানে তো আপনার মানে একটু ত্রুটিপূর্ণ ভাব। নিজের মানে অবস্থানটা আপনার খুবই স্পষ্ট নয়। আপনার অবস্থানের মধ্যে কিছুটা বিচ্যুতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। কার পক্ষ থেকে প্রশ্ন করতেছেন? কেন এভাবে প্রশ্ন করবে? আপনি অন্য যার প্রশ্ন তাকে প্রশ্ন করতে দেন। আমি একজন বিবাহিত মহিলা। আমি কি বোরকা নিকাব পরে ছেলেদের সাথে যথাসম্ভব দূরত্ব মেনটেন করে সহশিক্ষায় অংশগ্রহণ করতে পারবো? অবশ্যই। যদি কেউ সহশিক্ষা মানে নেন, এটা হারাম কিছুই না, কিন্তু শর্ত হচ্ছে একটাই, সেটা হলো মানে এডুকেশনের সাথে ইখতিলাত থাকতে পারবে না, অবাধ মেলামেশা থাকতে পারবে না, ফ্রি মিক্সিং থাকতে পারবে না। সেখানে আপনি আলাদা যদি ছেলেদের থেকে দূরে থাকে, আলাদা যদি আপনি সেখান থেকে জ্ঞান নেন, এতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই। সহশিক্ষা বলতে কি বোঝায়? সহশিক্ষা বলতে বোঝায় একজন মানে ইখতিলাত কে বোঝায় না? কে বলেছে এটা? একাডেমিকলি যদি ছাত্রদেরকে এক পাশে মানে বসার ব্যবস্থা করে, ছাত্রীদেরকে পেছনে বসার ব্যবস্থা করে, অথবা ছাত্রীদেরকে পাশে আলাদা করে বসার ব্যবস্থা করে থাকে, তাহলে এই শিক্ষা গ্রহণ করতে ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো বাধা নেই। কিন্তু যদি কেউ বলে থাকেন, তিনি সঠিক বলেন এই বিষয়ে। প্রশ্ন করেছেন মাহমুদুর রহমান সাগর। আপনার প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। সম্মানিত শেখ, প্রশ্ন, গ্রামের প্রায় মানুষগুলো 2-3টা গরু মহিষ লালন পালন করে থাকেন। এই গরুগুলো কি চলন্ত বাজার অনুযায়ী দাম নির্ধারণ করে অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সাথে একত্রিত করি জাকাত দিতে হবে না? কে আপনাকে এই সমস্ত ফালতু মাসালা দিতেছে? বেচারা কষ্ট করে মানে জীবন যাপন করার জন্য মানে 3টা গরু পালন করতেছে, মানে গরুর মানে এই যে প্রয়োজনীয় গরুর যে সমস্ত খাবার দাবার এগুলো ব্যবস্থা করতেছে, আর আপনি আসছেন তার এখানে জাকাত বের করার জন্য। আপনি জানেনই না যে জাকাত আসলে কোন ধরনের গরুর মধ্যে আসে, এটাই জানেন না আপনি। জাকাত তো আসবে ওই সমস্ত গরুর মধ্যে যেগুলো সাইমা। জাকাত শর্ত হচ্ছে সওম। সওম হচ্ছে যেগুলো অবাধ চারণভূমির মধ্যে নিজে কি করে বিচরণ করে তাদের খাবার গ্রহণ করে থাকে, সেগুলো জাকাত আসবে। এই বেচারা গরু লালন পালন করতেছে নিজের টাকা খরচ করে, তার এটা এমন কিছুই না। এটা হলো এর মধ্যে সে যদি এর মাধ্যমে বিক্রি করে যদি তার টাকা তার কাছে নিসাব পরিমাণ 1 বছর থাকে, তাহলে জাকাত আসবে, অন্যথায় জাকাত আসবে না। এগুলো সম্পদের সাথে একত্রিত করে জাকাত দেওয়ার মাসআলা যদি কেউ বলে থাকেন, এটা অতিরিক্ত বলেছেন, এটা সঠিক বলেননি। প্রশ্ন করেছেন মিনহাজ পারভেজ প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়াতে হবে নাকি খাড়া করে রাখতে হবে? তাশাহুদ ডান হাত মুষ্টিবদ্ধ করার পদ্ধতি কি? ডান হাতের যে আঙ্গুলগুলো আছে সবগুলো এগুলো একসাথে করে ফেলবেন, এটা হলো মুষ্টিবদ্ধ করা, এবং আঙ্গুল এভাবে রাখবেন, তারপরে আঙ্গুল নাড়াবেন। নাড়ানোই হচ্ছে সুন্নাত। ইউহাররিকুহা, এটাকে দাঁড়াবেন, ওয়ায়াদউ বিহা, রাসূলুল্লাহ এটাকে নাড়াতেন এবং এর মাধ্যমে দোয়া করতেন। সুতরাং যখনই দোয়া করবেন তখনই নাড়াবেন, এটা হচ্ছে সুন্নাহ। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটা হচ্ছে সুন্নাহ। আপনি যখনই দোয়া করবেন তখনই নাড়াবেন, যখনই দোয়া করবেন তখনই নাড়াবেন। এটা এভাবে করবেন না। অনেক কাছে এভাবে করতেছে, এগুলো আসলে সুন্নাহ দ্বারা প্রমাণিত হয় না। সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে যখন দোয়া করবেন তখন নাড়াবেন, যখন দোয়া করবেন তখন নাড়াবেন। যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা, এবং আল্লাহুম্মা লা তুযিগ কুলুবানা, এভাবে তখন আপনি কি করবেন? নাড়াবেন। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। প্রশ্ন করেছেন এমডি বাইজিদ ইসলাম ও আলবী। আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ, জিকির ও দোয়ার মধ্যে পার্থক্য কি? জিকিরটা মানে ব্যাপক অর্থবোধক। মানে জিকির এর মাধ্যমে সব কিছু অন্তর্ভুক্ত করে।
যেখানে আল্লাহ তাআলার কাছে দোয়াও আছে, দোয়া ছাড়াও অন্য কিছু আছে, মানে সব কিছু জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত, যার মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ এবং আখিরাতের স্মরণ নিশ্চিত হয়, সেটাই জিকির। সেটা কাজের মাধ্যমে হতে পারে, সেটা কথার মাধ্যমে হতে পারে, সেটা অন্তরের মাধ্যমে হতে পারে, সেটা দেখার মাধ্যমে হতে পারে, সেটা অন্য কোনো পদ্ধতিতে হতে পারে, শোনার মাধ্যমে হতে পারে। সুতরাং জিকিরটা অনেক কিছুকে অন্তর্ভুক্ত করে। দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রার্থনা অথবা বান্দার কোনো কিছু চাওয়া। আর এই দোয়াও আবার দুই প্রকার। দোয়াটা কখনো প্রশংসার জন্য হতে পারে, আবার কখনো দোয়াটা শুধুমাত্র সুয়ালের জন্য হতে পারে। জিকিরের শব্দগুলো নির্দিষ্ট। এই কথা হয়তো বুঝতে পারবেন কিনা আমি জানি না। জিকির শব্দগুলো নির্দিষ্ট বলতে আমি বোঝাচ্ছি যেটা, সেটা হলো এই জিকিরের একটা খাস অর্থ রয়েছে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কিছু আজকার সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা নির্দিষ্ট করে দিয়েছেন। ওই ক্ষেত্রে সেই জিকিরগুলো, সেই শব্দগুলো নির্দিষ্ট। এগুলোর মধ্যে কোনোভাবেই পরিবর্তন জায়েজ নেই। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে বলতে হবে। যেমন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান, সেখানে আপনি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান যদি বলেন, তাহলে আপনি যুক্ত করে দিলেন। এটা জিকিরের মধ্যে জায়েজ নেই। যেমন আমরা আমাদেরকে দরুদ শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখন আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তাহলে আপনি বাড়িয়ে দিলেন। এটা জিকিরের মধ্যে এই জিকিরের আলফাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্সড করে গেছেন। সুতরাং যে জিকিরের শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্সড করে গেছেন, সেগুলোকে কোনো অবস্থাতে এগুলোর মধ্যে কমানো বাড়ানো জায়েজ নেই, কমানো বাড়ানো জায়েজ নেই। কিন্তু দোয়ার আলফাজগুলো ফিক্সড না, দোয়ার আলফাজগুলোর মধ্যে ফিক্সড কিছুই নেই। দোয়া এর ক্ষেত্রে আপনি যেই কোনো আলফাজে দোয়া করতে পারেন। সেক্ষেত্রে আপনি বাংলাতে দোয়া করতে পারেন, উর্দুতে দোয়া করতে পারবেন, আরবিতে দোয়া করতে পারবেন। দোয়াউল মাসআলা যদি আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে এক জোড়া জুতা দেন, আমার তো জুতা চুরি হয়ে গেছে, চুরি হয়ে যেতে পারে, তাহলে আপনার আল্লাহ আমার জুতার ব্যবস্থা করে দেন এক জোড়া। এখন আপনি যদি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম দোয়া করছেন? এরকম কোনো শব্দ আপনি হাদিসের মধ্যে তালাশ করে পাবেন? অথবা আল্লাহ আমার বিয়ে হচ্ছে না, দ্রুত আমার বিয়ের ব্যবস্থা করে দেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোথাও খুঁজে পাবেন এই দোয়া? পাবেন না। দোয়ার জন্য আলফাজ নেই। সুতরাং দোয়া কিছু এই দোয়া করা কি হারাম? দুনিয়া কি বলেছেন? পৃথিবীর কোনো আলেম বলেছেন হারাম? না, প্রশ্নই আসে না। সুতরাং এটাকে হারাম বলার কোনো বৈধতা নেই। এটা দোয়া জায়েজ, সম্পূর্ণ জায়েজ। এবং করতে বলেছেন আল্লাহ তাআলা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলতেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন সেটাও বলেছেন, সেখানে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। তাই এক্ষেত্রে দোয়ার লফজগুলো নির্দিষ্ট নয়। দোয়ার শব্দের জন্য আরবি হওয়াও শর্ত নয়। পৃথিবীর কোনো আলেম শর্ত করেন নাই। কোন দোয়াগুলো আরবিতে করা লাগবে, তার কোনগুলো মাতৃভাষায় করা যায়, সিজদার সময় সালাতের শেষ বৈঠকে মাতৃভাষায় দোয়া করা যাবে, ওই আপনি সেই কথাগুলো বলে দিয়েছেন। কোন দোয়াগুলো মানে সমস্ত দোয়াই আপনি মানে যে কোনো ভাষায় করতে পারবেন, যে কোনো ভাষায় করতে পারবেন, শুধুমাত্র যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার হিসেবে ফিক্সড করে দিয়েছেন সেগুলো ছাড়া। সেক্ষেত্রে সিজদা এর মধ্যে আপনি যদি বাংলায় বা মাতৃভাষায় দোয়া করেন এটা জায়েজ। এবং তবে কোনো সন্দেহ নেই, সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলো বা যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলোকে অনুসরণ করা এবং সেগুলো শিক্ষা গ্রহণ করা। আমরা আমাদের ভাইদেরকে যখন বলি কথা যে দোয়া বাংলাতে করা জায়েজ এবং মাতৃভাষায় দোয়া করা জায়েজ, আপনি বাংলাতে দোয়া করতে পারবেন, তখন একজন লোককে আমরা দেখতে পাই তারা এটাকে পুঁজি করে আর দোয়া শিখি না, বলছে পেয়ে গেলাম, তার দরকার নেই দোয়া শিখা। এটা গলত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপক অর্থবোধক দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলোর মধ্যে যেই অর্থ রয়েছে আপনি আপনার ভাষা দিয়ে সেটা বুঝতে পারবেন না, সেটা আপনি দোয়ার মধ্যে আনতে পারবেন না, আপনি দোয়ার মধ্যে সেই কথাগুলো তুলে ধরতে পারবেন না। এই জন্য সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো এই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো শিখে নিতে হবে। ফলে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুনুত শিক্ষা দিতেন যেভাবে কোরআনের সূরা শিক্ষা দিতেন। আপনি কি লক্ষ্য করেছেন? দোয়া কুনুত শুধু একটা দোয়া, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই দোয়া কুনুত শিক্ষা দিতেন কিভাবে? তিনি বলতেছেন যে সূরা, কোরআনের সূরা যেভাবে শিক্ষা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কুনুত শিক্ষা দিতেন। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন। ইস্তেখারা বলতে ইস্তেখারা দোয়া শিক্ষা দিতেন, যেভাবে কোরআনে কারীমের সূরা শিক্ষা দিতেন। মানে ইস্তেখারা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, এই যে দোয়াটা, ওয়া আস্তাগফিরুকা বিকুদরতিকা, যেটা ইস্তেখারার দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার দোয়াটা এমন ভাবে শিক্ষা দিতেন, এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, মনে হচ্ছে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরা শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে শিক্ষা দিতেন। সুতরাং দোয়াগুলো শিক্ষা গ্রহণ করা খুবই প্রয়োজন। এই বক্তব্য নিয়ে মাতৃভাষায় দোয়া করা জায়েজ যখন বলে দেওয়া হয়েছে, তখন একদল লোক আমাদের কাছ থেকে এই ফতোয়া নিয়ে তারা মনে করছেন যে আর দোয়ার দরকার নেই, শিখারও দরকার নেই। এটা গলত, এটা আপনি ভুল বুঝেছেন। এটা আপনি ক্ষতিগ্রস্ত, নিজের ক্ষতি নিজে করেছেন, নিজের ক্ষতি নিজে করেছেন। খবরদার এটাকে এভাবে নেবেন না। প্রশ্ন করেছেন নাজমুল হুদা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, এক উজু অবস্থায় রক্ত পরীক্ষা বা কাউকে রক্তদান করলে উজু ভঙ্গ হবে কি? না, উজু ভঙ্গ হবে না। রক্ত পরীক্ষার জন্য দিলে উজু ভঙ্গ হবে না। কাউকে যদি রক্ত দিয়ে থাকেন এতে উজু ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধ মত। 2 নম্বর হচ্ছে ঈদের সালাত আদায়ের জন্য ঈদগাহ মাঠ সাজানো, সামিয়া টাঙ্গানো, লাইটিং করা, গেট তৈরি করা ইসলামী দৃষ্টি সঠিক কি? ইসলামী বিধান নয় এটা। ঈদের মাঠে যদি লাইটিং এর প্রয়োজন হয় তাহলে তিনি লাইটিং করবেন, যদি লাইটিং এর প্রয়োজন না হয় তাহলে তিনি লাইটিং করবেন না। তারপরে ঈদের মাঠে যদি গেটের প্রয়োজন হয় তিনি করবেন, লোকদেরকে একটু ঈদের আনন্দ দেওয়ার জন্য। ঈদের আনন্দ করতে নিষেধ নেই। ঈদের আনন্দের সাথে যদি কোনো বিষয় সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে, খুব ভালো করে বুঝেন, ঈদের আনন্দের সাথে যদি কোনো বিষয় সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে, তাহলে সেই কাজটি যদি কেউ করেন এটা ইসলামী শরিয়া অনুযায়ী হারাম বা নিষিদ্ধ হবে না, এটা জায়েজ কাজ হবে, মুবাহ কাজ হবে। এটা সুন্নত বলার কোনো সুযোগ নেই, এটা ইবাদত নয় এবং এটা ইবাদতের বিষয় নয়। যেমন আমরা যে মাইক ব্যবহার করে থাকি ঈদের ময়দানে, এটা মাইক ব্যবহার করা কি সুন্নত? না। মাইক ব্যবহার করা হয় তাকে যাতে করে সবাই মাইকের মাধ্যমে মানে আওয়াজ শুনতে পারে, বক্তব্য শুনতে পারে, খুতবা শুনতে পারে। সুতরাং এটা মানে জায়েজ, এটা হারাম বা নিষিদ্ধ বিষয় নয়, এটা হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। তবে ঈদের সালাতে যেটা প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় লাইটিং করা, অপ্রয়োজনীয় ব্যাপকভাবে এটা কি কয় জানি সাজসজ্জা করা, অপচয় করা, এই কাজটি ইসলামী শরিয়া লাগু করে না। কারণ ইসলামে মৌলিক মূলনীতি আছে, একটা মূলনীতি দেওয়া আছে, একটা মূলনীতি দেওয়া আছে। সেই মূলনীতি হচ্ছে এই যে কোনো বিষয় যদি অপচয় হয়ে যায় তাহলে ইসলাম সেটাকে অনুমোদন দিবে না। ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। এখন যদি অপচয়ের বিষয় চলে আসে তাহলে আপনার জন্য সেই কাজটি করা বৈধ নয়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে অপচয় করা আপনার জন্য বৈধ হবে না। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো ঈদের সালাত মসজিদে আদায় করলেও কি তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করতে হবে? যদি কেউ মসজিদে আসেন ঈদের সালাত আদায় করার জন্য, তাহলে তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, তারপরে মসজিদে ঈদের সালাত আদায় করবেন। মসজিদের সাথে ঈদের তাহিয়াতুল মসজিদ সম্পৃক্ত। তাহিয়াতুল মসজিদ মিন জাওয়াতিল আসবাব, সুনির্দিষ্ট কারণে তাহিয়াতুল মসজিদ আদায় করা হয়ে থাকে, সেটা হচ্ছে মসজিদে বসার কারণে। এখন তো আপনি মসজিদে বসবেন, সুতরাং আপনাকে 2 রাকাত পড়ে তারপরে মসজিদে বসতে হবে। কিন্তু ঈদগাহে যদি আপনি আদায় করেন তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না, কারণ ঈদগাহের জন্য তাহিয়াতুল মসজিদ নেই, এটা ঈদগাহ মসজিদ না। অনুরূপভাবে যেখানে যেটা মসজিদ নয় এরকম জায়গাতে যদি আপনি ঈদের সালাত আদায় করে থাকেন তাহলে সেখানে আপনাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না। কিন্তু যেটা মসজিদ, মসজিদ কাকে বলা হয়? মসজিদ হচ্ছে যেখানে নিয়মিত আজান হয়ে থাকে, খুব ভালো করে জানেন, খুবই ইম্পর্টেন্ট মাসালা। মসজিদে যেখানে নিয়মিত আজান হয়ে থাকে এবং জামাত হয়ে থাকে, নির্ধারিত ইমাম রয়েছে, সেটা হচ্ছে মসজিদ। যেখানে জামাতও হয় না, আজানও হয় না, এমনি মানুষ এসে নামাজ পড়ে, এটা মসজিদ না।
এটা মসজিদ না। এখানে শুধু নামাজের জন্য মানে একটা জায়গা করা হয়েছে, একটা রুম। এখানে আপনাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না। তাহিয়াতুল মসজিদ এখানে পড়তে হবে না। সুতরাং মানে তাহিয়াতুল মসজিদ আপনার পড়তে হলে ওই মসজিদ হতে হবে। মসজিদে যদি প্রবেশ করেন তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে মসজিদে বসবেন, এটাই বিশুদ্ধ মন। প্রশ্ন করেছেন মোহাম্মদ হানিফ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একজন ফ্রেন্ড জানতে চাইলেন, তিনি ডিউটিতে এসেই ফজরের সালাত কাজা আদায় করেন, তারপর যুহর পড়েন। প্রতিদিনের মতোই তাই করতেছিলেন। পিছনে একজন শরীরে স্পর্শ করলেন। বন্ধু বুঝে নিলেন উনি জামাতে সালাত পড়বেন। বন্ধু নাকি প্রথম নিয়ত করেছিল ফজরের কাজাটা করবে, তাকবীর দিয়ে নিয়ত বাঁধলেন। লোকটা যখন স্পর্শ করলেন তিনি কাজাটা না পড়ে জোহর পড়লেন। এখন বন্ধু জানতে চাইলেন তার সালাত কি হবে। সালাত কিচ্ছু হয়নি। সালাতের মধ্যে নিয়ত কি করেছেন, নিয়ত গড়বড় করে ফেলেছেন। সালাতের নিয়ত করেছেন যেটা, সালাতের নিয়তের মধ্যে সালাত শুরু করে মানে নুসুক শুরু করে আরেক নিয়তে করে দিয়েছেন। তিনি যদি নুসুক শুরু করার আগে যদি নিয়ত করতেন জোহরের, তাহলে তারটা শুদ্ধ হতো, জোহরটা শুদ্ধ হতো। কিন্তু তার যেই বক্তব্য আপনি উল্লেখ করেছেন, তার এই বক্তব্যটা খুবই মানে নিন্দনীয়, খুবই তিরস্কারযোগ্য। ফজরের সালাত আদায় করে না, ফজরের সালাত আদায় না করলে ফজর ঘুম থেকে উঠার পরপরই ফজরের সালাত আদায় করবে, সে তো সালাত সম্পর্কে কিছু জানে না। সে অপেক্ষা করতেছে জোহরের সালাতের সময় ফজরের সালাত আদায় করার জন্য। তার এই মাসআলাটাই ভুল, তার এই কাজটাই ভুল। কোন আলেমকে জিজ্ঞেসই করে নেই, জানারও চেষ্টা করে নেই, আন্দাজে চলছে। এই আন্দাজে চললে তো হবে না বন্ধু। আগে আপনাকে জানতে হবে যে আপনি যদি ঘুমিয়ে থাকেন ফজরের সালাতে, কোনো কারণে ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠার সাথে সাথে আপনি ফজরের সালাত আদায় করে নেবেন, এটা হচ্ছে বিধান। যদি ঘুমিয়ে থাকেন, ঘুমের কারণে তার এটাকে দোষ হিসেবে নির্ধারণ করা হবে না, অপরাধ হিসেবে ধরা হবে না। কিন্তু ঘুম থেকে উঠার পরে যদি সালাত আদায় না করে থাকে, জোহর পর্যন্ত অপেক্ষা করে, তিনি গুনাহগার হবেন এবং এই সালাত ইচ্ছাকৃত তরক করার কারণে কুফরিয়ার যে অপরাধ রয়েছে সে অপরাধ হবে। এবার কি হবে? আর যদি ঘুম থেকে উঠার সাথে সাথে তিনি ফজরের সালাত আদায় করতেন, তার সালাত হয়ে যেত, সালাত আদায় করে মানে সালাতের সময় আদায় করে দিয়েছেন। এইটাই হচ্ছে সালাতের আদায়ের সময়। কারণ ঘুমের মধ্যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, তার কাছ থেকে তাকলিফ উঠিয়ে নিয়েছেন, শরীয়তের বিধান উঠিয়ে নিয়েছেন। সুতরাং এটা জানতে হবে, না জেনে তিনি এই সমস্ত কাজ কিভাবে করতেছেন। এরপরে যে মাসালা জিজ্ঞেস করেছেন সেই মাসালা হচ্ছে জোহরের সালাত এর নিয়ত করছেন কাজা সালাত আদায়ের, মানে কাজা সালাতটা ভিন্ন ভিন্ন মাসালা, তাও ফজরের সালাতের সালাত শুরু করে দিয়েছেন, তারপরে এখন আরেকজন লোক এসে যুক্ত হয়েছে। যদি সালাত শুরু করার আগে নিয়ত করতেন তাহলে তার সালাত হতো। যেহেতু তিনি নিয়তের মধ্যে গড়বড় করেছেন, মানে একবার এক সালাতে নিয়ত করে আবার এক সালাত আদায় করেছেন, এক্ষেত্রে তার সালাত সঠিক হয়নি। কিন্তু প্রশ্ন থেকে বোঝা যায় মানে মোটামুটি জাহিল, মানে মানে কি বলবো, পুরা জাহিল না বললেও মোটামুটি জাহিল বলা যেতে পারে। এই জন্য তার মানে সালাত কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী হয় নাই, কিন্তু জাহিল হওয়ার কারণে তাকে এই সালাত দ্বিতীয়বার কি করতে হবে না, আদায় করতে হবে না, তাকে দ্বিতীয়বার আদায় করতে হবে না। কারণ যে ব্যক্তি কোন শরীয়তে খুব ভালো করে জানতে হবে, যে ব্যক্তি শরীয়তের কোনো হুকুম সম্পর্কে যে জ্ঞান রাখে না, যদি কোনো কারণে শরীয়তে সেই হুকুমটা উল্টাপাল্টা করে ফেলে, আদায় হয়ে যাবে হুকুম না জানার কারণে। যদি জানে তাহলে আদায় হবে না, যেহেতু ইচ্ছাকৃতভাবে কি করেছে, ইচ্ছাকৃতভাবে ভুলটা করেছে। কিন্তু এই লোকটা মানে ইচ্ছাকৃতভাবে ভুল করেছে মনে হয় না, ভালো জাহিল মনে হচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে তাকে আদায় করতে হবে না। প্রশ্ন করেছেন আবিদ শাফিয়ান, আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন কোরআনের হাফেজ 10 জনকে জান্নাতে নিতে পারবে, হাদিসটি কি সহিহ? মোটেও সহিহ না। হাদিসকে কেউ মানে সহিহ করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আসলে মোটেও সহিহ নয়। মানে একজন কোরআনের হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে চলে যাবে, মানে তাহলে তো জান্নাত পুরাটাই হাফেজেরাই নিয়ে ঘুরে ফেলবে। এটা অতিরিক্ত বক্তব্য, অতিরিক্ত বক্তব্য। এই মর্মে যেই বর্ণনাটি উল্লেখ করা হয়েছে সেটা সনদের দিক থেকে শুদ্ধ নয়।
সনদের দিক থেকে শুদ্ধ নয়। আর এটা কোরআন হাফেজের ব্যাপারে আসেই। হাফেজ মানে কোরআনের শব্দ এগুলো মুখস্থ করলে যে হাফেজ আমরা দেখতেছি বর্তমানে, যারা মানে শুধু খোদা হাফেজের মতো হাফেজ, যারা খোদা হাফেজের মতো হাফেজ বলছি এই জন্য কারণ শুধুমাত্র কোরআনটা মুখস্থ করছে, একটা শব্দ বুঝে না, নামাজ রোজারও কোনো ধার ধারে না, ইবাদতেরও কোনো ধার ধারে না, আমলেরও কোনো ধার ধারে না, এই লোকেরা কি বলবেন? এই কোন ধরনের হাফেজ? এরকম প্রচুর হাফেজ আছে। এই সমস্ত এই হাফেজের উদ্দেশ্য না। হাফেজ বলতে আসলে এখানে যে কোরআন কারিম হেফজ করেছে, কোরআন এই যে আলফাজ গুলো হেফজ করেছে, কোরআনের মানি হেফজ করেছে, কোরআনের হুদুদ গুলো হেফজ করেছে, তাকে বোঝানো হয়েছে। কোরআনের অর্থ যথাযথ উপলব্ধি করতে পেরেছে এবং কোরআনের নির্দেশনাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, সে হচ্ছে প্রকৃত হাফেজ। কিছু বাদ দিলেন, কিছু রাখলেন, এটা হাফেজ না। এই হাফেজকে এখানে বোঝানো হয় নাই। সুতরাং কোরআনে হাফেজ বলতেও কাকে বলা হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করার বিধান কি? কারোর জন্য কোরআন খতম করা যায়? কোরআন খতম হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর কারোর জন্য কোনো খতম নেই। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা, কোরআন এটা সুন্নাহসম্মত আমল নয়। আপনি ব্যক্তিগতভাবে কোরআন খতম করবেন ইবাদত হিসেবে। কোরআন খতম করাটা ব্যক্তিগত ইবাদত। সুতরাং একজন ব্যক্তির জন্য বৈধ, তিনি ব্যক্তিগতভাবে কি করতে পারেন? কোরআন খতম করতে পারেন, এটা জায়েজ। কোরআন খতম করাটা ইবাদত। কিন্তু কোরআন খতম করে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন। কিন্তু মানে কোরআন খতম করলেন এই উদ্দেশ্যে যে মৃত ব্যক্তির জন্য, তাহলে এই উদ্দেশ্য হচ্ছে যে কোরআনটা আপনার জন্য কোনো দরকার নেই, যে মরে গেছে তার জন্য দরকার। আপনি তো আসলে কোরআন বুঝেনি নেই, কোরআন তেলাওয়াত বুঝেন নাই, কোরআনও বুঝেন নেই। কোরআন তো জীবিত ব্যক্তির জন্য। জীবিত ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন উপলব্ধি করবে, কোরআন থেকে শিক্ষা নেবে, কোরআনের তাদাব্বুর করবে, কোরআন এর মাধ্যমে নিজের জীবনকে তৈরি করবে। এই জন্য জীবিত ব্যক্তির জন্য কোরআন দরকার। আপনি মৃত ব্যক্তির জন্য কোরআন পড়তেছেন, আমি মৃত ব্যক্তির জন্য কোরআন পড়তেছি, এটা সাহাবায়ে কেরামদের আমল, সালেফদের আমল, কারো কোনো কিছু দ্বারা সাব্যস্ত হয়নি। এটা ব্যক্তিগত ইবাদত। এটা হচ্ছে যেমন মৃত ব্যক্তির জন্য সালাত আদায় করা। ভাই আমি আমার বাপ মারা গেছে, তার জন্য 10 রাকাত নামাজ পড়িনি, কি এগুলো? মন গড়া ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকার সাথে, সাহাবায়ে কেরামদের আমলের সাথে সামান্যতম কোনো সম্পর্ক এগুলো নেই, সামান্যতম কোনো সম্পর্ক নেই। সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই ধরনের কাজ যদি কেউ করে থাকেন, তিনি ভুল কাজের মধ্যে লিপ্ত আছেন। এখন থেকে আমাদেরকে সংশোধন করতে হবে, এখন থেকে আমাদেরকে এগুলো পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে আপনি প্রশ্ন করেছেন, অ্যান্টিবায়োটিক যুক্ত মুরগির ব্যবসা কি হালাল হবে? অ্যান্টিবায়োটিক যুক্ত মুরগি বলতে কি বোঝায়? এটা আর নূতন বাস আলা জিজ্ঞেস করেছেন। অ্যান্টিবায়োটিক যুক্ত মুরগি তো না। মুরগি লালন পালন করার ক্ষেত্রে মুরগি ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে, ট্রিটমেন্ট এটা জায়েজ। আর যেহেতু হাইব্রিড সিস্টেমে মুরগি লালন পালন করা হয়, সেক্ষেত্রে মুরগি লালন পালন পদ্ধতি মানে ওই আগের যুগের পদ্ধতির সাথে মিল রেখে এইভাবে হবে, এটা তো সম্ভব না, এটা হয় না। সেক্ষেত্রে মুরগির জন্য ইনজেকশন দিতে হবে, মুরগির জন্য এটাকে কি বলা হয়, তাকে টিকা দিতে হবে, মুরগির জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। কারণ হচ্ছে এটা হাইব্রিড প্রক্রিয়া মানে উৎপাদন করা হচ্ছে, উৎপাদন প্রক্রিয়া ভিন্ন, এটা প্রোডাকশন প্রক্রিয়া ভিন্ন। সুতরাং এটা ব্যবসা করা হারাম হওয়ার কোনো কারণ নেই। অ্যান্টিবায়োটিক তো আপনি নিজেও খাচ্ছেন, আপনি কি অ্যান্টিবায়োটিক খাওয়াটা হারাম মনে করতেছেন? অ্যান্টিবায়োটিক খায় না যে বাংলাদেশে কোন লোক খেয়ে আছে, কয়জন আছে? মানে এখন তো ছোট শিশু পর্যন্ত অ্যান্টিবায়োটিক খাচ্ছে। সুতরাং অ্যান্টিবায়োটিক খাইতেই হবে, অ্যান্টিবায়োটিক ছাড়া। কারণ যুগের যে অবস্থা, খাবারের যে অবস্থা, মানুষের যে অবস্থা, সব মিলিয়ে অ্যান্টিবায়োটিক তো মানুষের জন্য একটা নিয়মিত একটা বিষয় হয়ে গিয়েছে। সুতরাং এটা হারাম হবে কিনা এই প্রশ্নটা অবান্তর প্রশ্ন, এটা প্রশ্নটাই সঠিক হয়নি। খেয়াল রাখবেন অন্তত, মানে এমন বিষয়ে প্রশ্ন করবেন না যেটা কোনো দরকার নেই। কারণ আপনি জানেন যে হাইব্রিড প্রক্রিয়ায় যে প্রোডাকশন করা হয় সেই প্রোডাকশনের মধ্যে একটা সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এই অ্যান্টিবায়োটিক মানে দেওয়া হয় থাকে শুধুমাত্র মুরগির মানে বৃদ্ধির জন্য এবং কোনো ভাইরাস যেন মুরগিকে আক্রান্ত না করে, এই জন্য। এমনি জহির প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা মদিনা থেকে হজ শুরুর দিন 2-3 দিন আগে আজিজিয়াতে আসবো ইনশাআল্লাহ। তখন আমরা কি হোটেল থেকে হজের নিয়ত করে এহরাম বেঁধে বের হব কিনা
নাকি মিকাত শর্ত হবে, এক্ষেত্রে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, আপনারা যদি মদিনা থেকে ইহরাম করে আপনারা আসেন, হজের 2-3 দিন আগে যদি আসেন মদিনা থেকে, তাহলে আপনার মদিনা থেকেই হজের ইহরাম করে আসবেন। মদিনার মিকাত থেকেই আপনারা ইহরাম করে তারপরে আপনারা প্রবেশ করবেন মক্কায় আজিজিয়াতে, তারপরে সেখানে থাকবেন, তারপরে আপনারা হজ পালন করবেন। আর যদি আপনারা মনে করেন যে মদিনা থেকে আপনারা উমরার মানে নিয়ত করবেন, তাহলে আপনারা উমরার ইহরাম করে মক্কায় প্রবেশ করবেন, তারপরে মক্কায় এসে উমরা পালন করবেন। উমরা পালন করার পরে হালাল হয়ে যাবেন। হালাল হয়ে যাওয়ার পর আপনারা আজিজিয়াতে যেখানে আছেন সেখান থেকে আপনারা হজের ইহরাম করবেন। যেহেতু আপনারা হজ এবং উমরার জন্য মক্কায় প্রবেশ করতেছেন, আবার বলছি খুবই ইম্পর্টেন্ট মাসআলা, যেহেতু হজ এবং উমরা পালন করার জন্য আপনারা মক্কায় প্রবেশ করতেছেন, আপনাদের জন্য ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করে ভিতরে প্রবেশ করা জায়েজ নেই। আপনারা ইহরাম করেই প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে হয়তো উমরার ইহরাম করে প্রবেশ করবেন, অথবা আপনারা হজের ইহরাম করে প্রবেশ করবেন। কিন্তু ইহরাম ছাড়া যদি আপনারা প্রবেশ করে থাকেন, তাহলে আপনাদেরকে অবশ্যই দম দিতে হবে। আপনারা যেহেতু মিকাত অতিক্রম করেছেন, আপনারা ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা আপনাদের শুদ্ধ হয়নি, এটাই বিশুদ্ধ বক্তব্য। প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু সাঈদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আমি মুবাহ কাজগুলোকে ভালো নিয়তের মাধ্যমে ইবাদতে পরিণত করেছিলাম। এখন যদি সেই নিয়ত পরিবর্তন করি এবং ইবাদতের নিয়ত বাদ দেই এবং অন্য নিয়ত করি, তাহলে কি আমি গুনাহগার হব? অবশ্যই গুনাহগার হব। মানে আপনি আপনি মনে করছেন আল্লাহর সাথে একটা তামাশা করি। প্রথম কথা হচ্ছে, মানে আপনি মনে করেছেন যে আল্লাহর সাথে তামাশা করলে এ ধরনের কিছু করা যায়। মাআযাল্লাহ। আপনি আল্লাহ তাআলা সম্পর্কে মোটেও কিছু জানেন নাই। আপনার এই তুচ্ছ ধারণা আল্লাহ সম্পর্কে, এটা এক প্রকারের কুফরি। আপনার অন্তর সম্পর্কে তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মানে আপনি এখানে তামাশাটা কিসের তামাশা আল্লাহ তাআলার সাথে করতেছেন? কে আপনাকে এটা বলেছে এই তামাশা করার জন্য? সুতরাং আপনার আগেরটাও ইবাদত হয় নাই, পরেরটাও কিছুই হবে না। আপনার এই কাজগুলি সবগুলোই বেহুদা কাজ, এবং এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সাথে তামাশা এবং আল্লাহ সম্পর্কে কুধারণা করার কারণে, মন্দ ধারণা করার কারণে গুনাহগার হবেন। খবরদার, এই ধরনের কাজ থেকে নিজেকে মুক্ত রাখুন। আমরা অনুরোধ করব যে কেউ আল্লাহ তাআলার সাথে তামাশা করার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলার ক্ষমা থেকে মাহরুম হয়ে যাবে। অপরাধ হলে বলবে আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মহান, তিনি বান্দাকে ক্ষমা করে দেন, কিচ্ছু না। কারণ ক্ষমা করে দেয় আল্লাহ তাআলার কাছে কিচ্ছু না, কোনো বিষয়ই না। কিন্তু আল্লাহ তাআলার সাথে তামাশা চালচাতুরি করা, এই কাজ যে ব্যক্তি করবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ তাআলার সাথে খারাপ ধারণা করেছেন, আল্লাহ তাআলার সাথে একটা খারাপ ব্যবহার করেছেন, খারাপ আচরণ করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বান্দার হয়তো ক্ষমা করবেন না। কারণ এই চালাকি করতে আল্লাহ তাআলা বলেননি, সুতরাং এই কাজগুলো করবেন না। রেজাউল করিম, আপনি প্রশ্ন করেছেন শেখ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম সাধারণ ইনকামের মানুষদের কুরবানির করার যদি মোটামুটি সামর্থ্য থাকে, কিন্তু তিনি কুরবানি না করেন, তবে কি পাপী হতে হবে? যদি এই পবিত্র কর্মের জন্য তার অন্তরে দারুণ আন্তরিকতা রয়েছে? না, কোনো অপরাধ, তিনি গুনাহগার হবেন না। বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী তিনি গুনাহগার হবেন না। সেক্ষেত্রে তিনি যদি কোরবানি নাও করেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। সামর্থ্য থাকার পরেও যদি কোনো ব্যক্তি কোরবানি না করে, তিনি গুনাহগার হবেন না, এটা বিশুদ্ধ মত। কিন্তু সামর্থ্য থাকলে কোরবানি করাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তো আমরা, আমাদের সামর্থ্য আছে, আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য আমরা কিছু খরচ করতে পারি না। আর এই 10 তারিখ, এটা হচ্ছে এমন একটি দিন যেটা আ'যামু আইয়ামিল্লাহ, আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলোর একটি। আর এই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবে করা। সুতরাং পশু জবে করার এই কাজটি আপনি আপনার সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, করবেন না, এটা হয় না। তাহলে আপনি আল্লাহ তাআলার সাথে যে আচরণ করার কথা ছিল, আল্লাহ তাআলার প্রতি আপনার যেই ভালোবাসার দাবি ছিল, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার আপনার যেই
টার্গেট ছিল, কোনটাকে আপনি কি করেন নাই, গুরুত্ব দেন নাই, কোনটাকে আপনি গুরুত্ব দেন নাই। কিন্তু আপনি গুনাহগার হবেন না, অবশ্যই আপনি এটা তো চিন্তা করবেন যে আল্লাহর বান্দা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো আছে সেগুলোর ব্যাপারে আমি কি সত্যিকার আমার অবস্থান নিশ্চিত করতে পেরেছি কিনা, সেটা আপনাকে অবশ্যই কি করতে হবে, নিশ্চিত করতে হবে। প্রশ্ন করেছেন মিনহাজ পারভেজ। মিনহাজ পারভেজ আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উযুতে কান মাসে করার পদ্ধতি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কান মাসে করার পদ্ধতি হচ্ছে এই যে আঙ্গুল দুইটা দেখতেছেন, এই দুইটাকে শাহাদাত আঙ্গুল বা তর্জনী আঙ্গুল বলা হয়, বাংলায় তর্জনী বলা হয় থাকে। এই তর্জনী আঙ্গুল এই কানের ভিতরে, এই যে কানের ভিতরে ঢুকাবেন, আমি যেভাবে ঢুকালাম ঠিক এভাবে কানের এখানে ঢুকাবেন। আবার এই দুইটা আঙ্গুলকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি, এটা দুইটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, মানে এই দুইটা বৃদ্ধাঙ্গুলি। এই তর্জনী আঙ্গুল এখানে ঢুকাবেন, এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে উপর দিকে কি করবেন, এভাবে ঘুরে নেবেন, আর কিছুই করতে হবে না। এ হচ্ছে কান মাসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কান মাসে করার পদ্ধতি হচ্ছে তর্জনী আঙ্গুলকে কানে যে ছিদ্র রয়েছে ছিদ্রের মধ্যে ঢুকাবে, আর বৃদ্ধাঙ্গুলিকে কানের উপরিভাগের উপর কি করবে, ঘুরিয়ে নিবে। এটা হচ্ছে কান মাসে করা, এটা হচ্ছে কান মাসে করার পদ্ধতি। কান মাসে করার পদ্ধতি অনেকে দেখা যায় যে এভাবে করেন, এভাবে করেন, এভাবে করেন, এভাবে করেন, এটা কান মাসে করার পদ্ধতি নয়, এটা অতিরিক্ত করে ফেলেছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী অনুযায়ী কান মাসে করার পদ্ধতি নয়। প্রশ্ন করেছেন স্বপন কিবরিয়া, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি প্রশ্ন করেছেন মোবাইলে কোরআন পড়ার সময় সিজদার আয়াত পড়লে কি উযু ছাড়া সিজদা দেয়া যাবে? সিজদার আয়াতের ক্ষেত্রে আলেমদের ইখতিলাফ রয়েছে। একজন ওলামায়ে কেরাম বলেছেন যে সিজদার আয়াত যদি কেউ তেলাওয়াত করেন তিনি উযু ছাড়াও কি করতে পারবেন, সিজদা দিতে পারবেন। এবং এই বক্তব্যটুকু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি সহ একদল ওলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেছেন, বলেছেন যে এটাই বিশুদ্ধ মত তাদের মত। আর আরেকদল আলেম বলেছেন না, সিজদার আয়াত যদি আসে সিজদা তিনি উযু করে সিজদা করবেন, উযু করাটাই হচ্ছে সিজদার জন্য গুরুত্বপূর্ণ শর্ত। আলেমদের এই দুই অভিমতের মধ্যে উত্তম মত হচ্ছে যেটা, সেটা হলো এই যে আপনি কোরআন তেলাওয়াত করবেন উযু অবস্থায়, এবং কোরআন তেলাওয়াত সিজদার আয়াত আসলে আপনি সিজদা দিবেন উযু অবস্থায়। কারণ সিজদা একটি ইবাদত, সিজদা এই ইবাদতটি সলাতের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ইবাদত, সলাতের একটি রুকন। সেই ক্ষেত্রে উযু অবস্থায় করাটাই হচ্ছে উত্তম। সুতরাং মানে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিজদা দিবেন, অথচ তিনি যেভাবে সিজদা করা দরকার সেভাবে তিনি সিজদা যদি না করেন, তাহলে তার সিজদাটা মানে উত্তমভাবে আদায় হলো না। এই জন্য উযু সহ আদায় করবেন, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। কিন্তু যদি কেউ উযু ছাড়া আদায় করে দেন তাহলে তার সিজদা হয়ে যাবে, যেহেতু আলেমদের এই ব্যাপারে একটা মত রয়েছে, এবং এটা শাফি মাযহাবের উলামায়ে কেরাম, হাম্বলী মাযহাবের আলেমদের সকলেরই মত হচ্ছে যে ওযু ছাড়াও সিজদা করলে সিজদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানে দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, এবং আমরা যেন দ্বীনের জ্ঞান অর্জন করে যেন আমরা নিজেদের আমলকে পরিবর্তন করতে পারি, এবং কোরআন হাদিস অনুযায়ী নিজেদের আমলকে সাজাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আজকের ফতোয়া সমাধানের আলোচনা, আপনাদের প্রশ্নোত্তর এখানে শেষ করছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।